100 থেকে 150 টাকা খরচা না করে 2 টাকা মোল্টেই বানিয়ে ফেলতে পারবেন একদম পারফেক্ট ক্রিসমাস ফ্রুট কেক। বানানোর পদ্ধতিও খুবই সহজ, কোনো রকম ডিমের প্রয়োজন পড়বে না, আর কোনো রকম ওভেনেরও প্রয়োজন পড়বে না। গ্যাস ওভেনেই খুব সুন্দরভাবে এই কেকটি তৈরি হয়ে যাবে। থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই ফ্রুট কেক তৈরি হয়ে যাবে। আমরা কত বেশি টাকা দিয়ে এই কেকগুলো বাজার থেকে কিনে আনি, একবার এইভাবে বানিয়ে দেখুন, আর বাজার থেকে কখনোই ফ্রুট কেক কিনে খেতে ইচ্ছাই হবে না। খুব কম খরচেই এই কেক বানিয়ে ফেলতে পারবেন। ক্রিসমাস কেক বা ফ্রুট কেক বানানোর জন্য প্রথমেই দেখুন গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটা এইভাবে কড়াইতে সামান্য ছড়িয়ে দেব, তাতে চিনি থেকে যে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে ক্যারামেল বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে লো করে রাখবেন আর মাঝে মাঝে মিডিয়াম করে রাখবেন, তাহলেই দেখবেন খুব সহজেই অল্প সময়েই ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। দেখুন ক্যারামেল তৈরি হতে শুরুও হয়ে গেছে। আপনাদের ক্যারামেলের কীরকম কালার পছন্দ সেই কালার অবধি আপনারা ক্যারামেলটা বানিয়ে নেবেন। দেখুন যখন এই রকম লাল কালার চলে আসবে তখন এই ক্যারামেলের মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। তবে হাফ কাপ পরিমাণ জল একেবারে দেব না, অল্প অল্প পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে দেওয়ার পর বাকি জলটাও এবার দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা কিছুক্ষণ পর দেখতে পাবেন জলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। ক্যারামেলটি ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, টুটি ফুটি আর মোরব্বা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যে কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস আছে বা টুটি ফুটি আছে সেই সব কিছুই আপনারা দিয়ে দিতে পারেন। ক্যারামেলের সঙ্গে ড্রাই ফ্রুটটা দিয়ে দেওয়ার ফলে ড্রাই ফ্রুটগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 3 থেকে 4 ঘন্টা সোক করারও কোনো প্রয়োজন পড়ে না। থেকে 4 মিনিট কড়াইতে ফুটিয়ে নেওয়ার পর একটি বাটিতে ক্যারামেল আর ড্রাই ফ্রুটগুলো ঢেলে দিচ্ছি। যেহেতু ক্যারামেল আর ড্রাই ফ্রুটগুলো খুবই গরম আর কাচের বাটি ফেটে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য একটি চামচ দিয়ে দিয়েছি। এখন কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে। ক্যারামেলের মধ্যে ড্রাই ফ্রুটসই খুব ভালোভাবে ঠান্ডা হতে থাক। অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি আর তাতে 1 কাপ পরিমাণ ময়দা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ময়দার সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, একদম হাফ চামচেরও কম পরিমাণ বেকিং সোডা। সমস্ত উপকরণ ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিলাম। কেক বানানোর সময় অবশ্যই ময়দাটা ছেঁকে নেবেন, তাহলে দেখবেন কেকটি খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবার দেখুন একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে ক্যারামেলে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। ক্যারামেলে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ছেঁকে রাখা ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা, যেটা আমি আগে থেকেই ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। ময়দাটা খুব সুন্দরভাবে ক্যারামেল ড্রাই ফ্রুটসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ফ্রুট কেকগুলি বানানোর ক্ষেত্রে ব্যাটারটি খুবই মোটা রাখতে হবে, তাহলেই কিন্তু কেকটি খেতে বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন ব্যাটারটি খুবই শক্তভাবে মাখতে হবে, তবেই কিন্তু কেকগুলো বেশি ভালো হবে।
অন্যদিকে কেক টিন নিয়ে নিয়েছি এবং কেক টিনতে প্রথমে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পর নর্মাল সাদা কাগজ নিয়ে নিয়েছি। সাদা কাগজটা গোল করে কেটে নিয়েছি এবং কেটে দেখুন কেক টিনের মধ্যে একদম নিচে আটকে দিচ্ছি। তাহলে দেখবেন কেকটি খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে। সাদা কাগজটি ভালোভাবে আটকে দেওয়ার পর সাদা কাগজের ওপরও ভালোভাবে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। সাদা তেল ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। এবার ওই কেক টিনের মধ্যে যে ব্যাটারটি কেকের বানিয়েছিলাম সেই ব্যাটারটি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু খুবই শক্ত করে তৈরি করা হয়েছে। এর ফলে কেকগুলি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। দোকানে হাজার হাজার টাকা খরচা না করেই বাড়িতেই খুব সহজেই আপনারা এই রকমভাবে ডিম ছাড়া ফ্রুট কেক বানিয়ে ফেলতে পারবেন। আমি এই কেকটি কেক টিনে বানাচ্ছি। আপনারা চাইলে 2 টাকা মোল্ড কিনে নিয়ে তাতেও এই ফ্রুট কেকটি বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু আমার হাতের কাছে এই কেক টিনটি ছিল তাই আমি এখানে আর কোনো রকম মোল্ড কিনিনি বা ব্যবহার করিনি। আপনারা 2 টাকা মোল্ড কিনে নিয়েও এই কেকটি বানিয়ে ফেলতে পারবেন। সমস্ত কেকের মিশ্রণটি দিয়ে দেওয়ার পর এইভাবে ট্যাপ ট্যাপ করতে হবে আর ওপর থেকে নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভীষণ ভালো লাগে। আগে থেকেই গ্যাসের ওভেনে এখানে দেখুন একটি পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রে লবণ দিয়ে দিয়েছি আর সাথে একটি বের দিয়ে দিয়েছি। প্রথমে পাত্রটি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 40 মিনিট মতো হতে দেব। 40 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটি কিন্তু অনেকটা পরিমাণ ফুলে উঠেছে। একটি টুথপিকে করে দেখব কেকটি হয়েছে কিনা। দেখুন কেকটি পুরোপুরি হয়ে গেছে আর একটুকুও গায়ে লাগছে না, তার মানে একদমই কেকটি রেডি হয়ে গেছে। এবার ফ্রুট কেকটি বাইরে বের করে আনলাম। এবার ফ্রুট কেকটি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। যখন ফ্রুট কেকটি ঠান্ডা হয়ে যাবে এবার ফ্রুট কেকটি ডিমোল্ড করে নেব। সামান্য হাতের তালুতে রেখে এইভাবে ট্যাপ ট্যাপ করলেই খুব সহজেই ফ্রুট কেকটি বাহিরে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কেক টিনের মধ্যেও একটুকুও কেকটি লাগেনি আর কত সুন্দরভাবে ফ্রুট কেকটি তৈরি হয়েছে দেখুন। এবার পিছন থেকে যে সাদা কাগজটি আমি আগে দিয়েছিলাম সেই কাগজটি তুলে দেব। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই ক্রিসমাস কেক বা বড়দিনের ফ্রুট কেক একদমই তৈরি করে ফেলতে পারবেন আর দোকান থেকে কেনার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই কেকগুলো বানিয়ে ফেলতে পারবেন। কেকটি যেমন স্পঞ্জি হয় আর খেতেও ভীষণই ভালো লাগবে। একবার হলেও এইভাবে ফ্রুট কেক বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে ফেলুন। আজকে আপনাদের এই ফ্রুট কেক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাসে সবাই খুব বেশি বেশি করে আনন্দ করুন আর এইভাবে কেক বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান। সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে।